বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রাকৃতিক দৃশ্য এবং এই রাস্তাটা হচ্ছে কাপ্তাই নেভি ক্যাম্প যাওয়ার রাস্তা। এটা দিয়ে নেভি ক্যাম্প যাওয়া হয়, কিন্তু এরকম মনোরম দৃশ্য আমার মনে হয় কোথায় পাওয়া যাবে না, একমাত্র এই নেভি ক্যাম্প রুটে পাওয়া যায়। যাই হোক, এই রাস্তার দেখা একটা বিষয় হচ্ছে রাস্তার দুই সাইডে অর্থাৎ দুই পাশে গর্জন গাছের চারা রোপণ করা হয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি গর্জন গাছের উপকারিতাটা বোঝাবো, আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে গর্জন ছাড়া। এটা আগামী 10 থেকে 15 বছর পরে গাছে রূপান্তরিত হবে। এই গাছ একসময় পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণ বাগান করা হতো। এখনো বর্তমান মনে হয় কক্সবাজার রামু এলাকায় এই গাছটা আছে। এই গাছ দিয়ে নৌকা বা বোট অথবা জাহাজ বানানো হতো এই গাছ দিয়ে। আর এই গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সবচেয়ে এই গাছের গুণাগুণ হচ্ছে এই গাছটা বছরে, দেখো, এই গাছটা বছরে 27 টন পানি গ্রহণ করে এবং 27 টন পানি ওরা মাটিতে ছাড়ে। অর্থাৎ এই গাছ রোপণ করলে বৃষ্টিপাতের সংখ্যাটা বেশি হয়। এই গাছ একসময় চট্টগ্রাম অঞ্চলে থেকেছে বিদায় চট্টগ্রামে 200 সেন্টিমিটার বৃষ্টি হতো। বর্তমানে কিন্তু 100 সেন্টিমিটারও বৃষ্টি নাই বললে চলে। এই গাছ আপনারা রোপণ করবেন যাতে বৃষ্টি হয় মতো। আর আমি বন বিভাগকে অনুরোধ করব যাতে গর্জন গাছ নতুনভাবে আবার সৃজন করা হয়, নতুনভাবে আবার রোপণ করা হয়, যাতে চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রামে আগের মতো রূপ ফিরে আসে মতো, আগের মতো বৃষ্টি হয় মতো। আমি আর বিশেষ বলবো না। আমি জনসাধারণ এবং বন বিভাগকে অনুরোধ করব এই গাছটা যাতে পাহাড় এবং সমতলে রোপণ করার জন্য। আজকে এই পর্যন্ত, আগামীতে দেখি একটা ভিডিও নিয়ে আসতে পারি কিনা।